আজকে আমরা মুসলিমরা যেভাবে চলাফেরা করতেছি, যদি রাসূল বেঁচে থাকতেন বা ওমর রাদিয়াল্লাহু তাআলা বা খেলাফতের সময় বিচারটা যেভাবে হতো, যদি আজকে আমাদের সমাজে বিচার যদি ওইভাবে হইতো, তখন বুঝতে পারতেন কত পার্সেন্ট মুসলিম আর কত পার্সেন্ট গায়ের মুসলিম, বুঝতে পারতেন। আমাদের চরিত্র এমন হয়ে গেছে না, এমনটা হওয়া উচিত নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আরও একটু সময় দিয়েছেন। হতে পারে এই বছর আমরা তওবা করতে পারবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাউকে সময় দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় হিসেবে আপনাকে নিতে হবে। যেমন গত করোনায় আমরা যারা মরি নাই, তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ধাপ সময় দিয়েছেন। হইতে পারে যে এই আর কোনো বিপর্যয় আসার আগে আমরা হয়তো আল্লাহকে চিনে নেব, আমরা হয়তো আল্লাহর দিকে ফিরে আসবো। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জাতিকে ছাড় দিয়ে দেন। আর যদি ঢালাওভাবে আল্লাহ ধরে নিতেন, তাহলে আমরা আর সেই সুযোগটা পেতাম না। যেহেতু আল্লাহ আমাদেরকে আবার বাঁচিয়ে রেখেছেন, অবশ্যই আমাদের উচিত আমাদের অতীতের পাপগুলো ঝেড়ে মুছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। কারণ প্রত্যেকটা বছর জেনে নেন, এক বছরের চেয়ে তার পরের বছর আরও বেশি মারাত্মক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যেই দিনগুলো চলে যায় তার চাইতে পরের বছর আরও বেশি মারাত্মক হবে, আরও বেশি ফিতনার আবির্ভাব হবে, আরও বেশি আপনার কাছে কষ্টের কোনো একটা জিনিস আপনার নজরে আসতে পারে। তার আগেই নিজেকে শুধরে নেওয়া উচিত, যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিয়ু ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি কতক ইহুদি নাসারাদের অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা তোমাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। এই জন্য ইহুদি নাসারাদের পথ আমরা অবলম্বন করব না, বরং ইসলাম আমাদেরকে যেইভাবে পরিচালিত করতে বলেছে আমরা সেইভাবে পরিচালিত হব। এটা আমাদেরকে মাথায় নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সব থেকে শেষ কথা যেটা ছিল, সেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আন্নাহু কাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম। খুব শীঘ্রই তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, মানে খুব শীঘ্রই, সময় খুব ঘনিয়ে চলে আসছে যে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবং রাসূল বলেছেন, ফালা তারজিউ বাদি কুফারান আও দুল্লালান, খবরদার আমার পরে তোমরা আর কুফরির দিকে আর গুমরাহের দিকে ফিরে যেও না। এটা রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন যে খুব শীঘ্রই আল্লাহর সাথে তোমাদের প্রত্যেকের সাক্ষাৎ হবে, অতএব আমার পরে আমি তোমাদেরকে ইসলামের উপরে রেখে গেলাম, তোমরা আর কিন্তু গুমরাহের পথে যেও না। এটা রাসূল আমাদেরকে নিষেধ করে গিয়েছিলেন। কিন্তু আপনি আমাদের পুরো পৃথিবীর মুসলিমদের দিকে তাকালে দেখতে পাবেন, মক্কার মুশরিকরা যেই নিয়মে ছিল আমরা এখন সেই নিয়মে আছি। একটু আগে গাড়িতে বসে এই কথাগুলো হচ্ছিল যে আজকে মুসলিমদের চরিত্র কি, একটা মহিলার গায়ে হাত দিয়ে দিবে, যেখানে সেখানে ডাক্তারের ট্রিটমেন্টের নামে যেই জায়গাগুলো মহিলাদেরও দেখা যায় না ইসলামে, সেই ট্রিটমেন্ট পুরুষরা করে। আপনি সাবজেক্ট কিভাবে বেছে নিলেন একজন মুসলিম হিসেবে, এটা আমাদের মাথায় ধরে না। না আপনি ইসলাম বুঝছেন, নাকি আপনি আপনার নিজেকে চিনেন যে আপনি কে। একজন মুসলিম কোনোদিন মহিলাদের ওই গুপ্ত অঙ্গের চিকিৎসক হতে পারে, একজন পুরুষ, তাও আবার মুসলিম হইতে পারে না। এই সাবজেক্ট আপনার বেছে নেওয়া জায়েজ হয় নাই, চিকিৎসা করবেন তো দূরের কথা। উপরন্তু আমাদের স্কুল কলেজের মেয়েগুলা পাশাপাশি একজন আরেকজনের সাথে বসতেছে, টিচাররা যা করে এটা তো সব কিছু এখন নেটের মধ্যে দেখতে পান, নেতারা যা করে এগুলোকে তারা কিছু মনেই করে না, এগুলো যে অপরাধ বা কিছু, এগুলো কারো কোনো মাথায় হয় না। আজকে আমরা মুসলিমরা যেভাবে চলাফেরা করতেছি, যদি রাসূল বেঁচে থাকতেন বা ওমর রাদিয়াল্লাহু তাআলা বা খেলাফতের সময় বিচারটা যেভাবে হতো, যদি আজকে আমাদের সমাজে বিচার যদি ওইভাবে হইতো, তখন বুঝতে পারতেন কত পার্সেন্ট মুসলিম আর কত পার্সেন্ট গায়ের মুসলিম, বুঝতে পারতেন। আমাদের চরিত্র এমন হয়ে গেছে না, এমনটা হওয়া উচিত নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, এবং ইসলাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিচ্ছে আমরা যেন সেটা মেনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের অপরাধগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করো। বিগত বছরে আমরা যে সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। যারা এবছর হজে গিয়েছিলেন আল্লাহ তাদের হজকে কবুল করো, আর যারা এখনও হজ করতে পারেনি আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দিয়েছ, তাদেরকে মক্কাতে জিয়ারত করা তাদের জন্য সহজ করে দাও। আমরা তাদের জন্য দোয়া করি, এবং আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। বাংলার জমিনে যেখানে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান যেখানেই গড়ার প্ল্যান করা হচ্ছে, আল্লাহ তুমি সেগুলোকে কামিয়াবি করো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দান করার মতন কেউ নাই, এমনও জায়গায় বেড়া দিয়েও পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠান, কিন্তু আপনাদের এই অঞ্চলে কোটি টাকা ব্যবহার করা হয়েছে,
কোটি কোটি টাকা ব্যবহার করা হয়েছে শুধু এই সমাজের মানুষদেরকে উন্নত একটা শিক্ষা দেওয়ার প্রকল্প নিয়ে। অতএব আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন, আপনারা নিজেরাও তাদেরকে প্রতিষ্ঠিত করেন এবং তাদেরকে দিয়ে ভালো শিক্ষক যেন তারা রাখে, তাদেরকে দিয়ে আপনাদের সন্তানদেরকেও শিক্ষিত করে নেওয়ার দায়িত্বটা আপনাদেরকে দেখতে হবে। এই প্রতিষ্ঠানকে নজর রাখতে হবে কী হচ্ছে। এখানে কোনো জঙ্গি শেখানো তো হয় না, এখানে তো মিসগাইড করা হয় না, এখানে বাতিল তো কিছু শেখানো হয় না। এটা গার্জিয়ান হিসেবে এটা আপনারও দায়িত্ব। আমরা কেন আমভাবে প্রকাশ্যভাবে আপনাদেরকে বলতেছি, আপনাদের নজরদারি রাখতে হবে। আমরা এখানে কোনো লুকোচুরি খেলতে এখানে বসে নাই। আমাদেরকে তহমত দিয়ে দেবে এরা ইহুদিদের এজেন্ট, এটা খ্রিস্টানদের দালাল, অমুক রিয়ালখোর, পেট্রোখোর, যা খো তাই বলে দেবে, আর আপনি কান শুনে নিয়ে চলে যাবেন। এটা আপনার দায়িত্বহীনতা হবে। দায়িত্ব হবে না, আপনাকে পরখ করে দেখতে হবে যে এরা কারা, কী শিখায়। আর যদি ভালো কিছু শিখায় তো এটা আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেবেন। এই মেসেজটা থাকবে মেম্বর থেকে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله وبركاته.